মেটা অর্থাৎ ফেসবুক আবার 8,000 লে অফ ঘোষণা করেছে। এর আগে দুদিন আগে ওরাকল 30,000, অ্যামাজন 30,000, এবছর তো বেশ কয়েক লাখ অলরেডি হয়ে গেল। এখন তো এপ্রিল ফোড়ায়নি, আমি এগুলো বড়ো কোম্পানির কথা বলছি। ছোটোখাটো কোম্পানি দেখলে তো অলরেডি 500,000 ক্রস করে গেছে লে অফটা বড়ো কথা না, লে অফ কেন হচ্ছে এটা আমাদের দেখতে হবে। আমরা দেখছি ওরাকল ভালো রেজাল্ট করছে কিন্তু ওরাকলে লে অফ হচ্ছে, অ্যামাজন ভালো রেজাল্ট করছে তাও অ্যামাজনে লে অফ হচ্ছে, মেটা ভালো রেজাল্ট করছে, ফেসবুক ভালো রেজাল্ট করছে তাও ফেসবুকে লে অফ হচ্ছে। অর্থাৎ রেজাল্ট তো কারো খারাপ না, ইকোনমি তো ভালো। আগে কী হতো, ইকোনমি খারাপ তাই লে অফ হচ্ছে, এখন তা নয়। ইকোনমি আরও ভালো, যত ভালো ইকোনমি হচ্ছে তত বেশি লে অফ হচ্ছে। কারণ কি, গুগল সুন্দর পিচাই বলে দিয়েছে আমাদের অলরেডি 70% কোড এখন আর মানুষের লেখে না, মেশিনে লেখে। মেটা বলে দিয়েছে ওদের অলরেডি 90% কোড এখন আর মানুষের লিখছে না, মেশিনে লিখছে। এবছর ওটা 100%। 2026-এ মেটার সব কোড অর্থাৎ সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কিন্তু এআই করবো, অর্থাৎ মানুষ কোড লেখার মানুষের দরকারই হচ্ছে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে। এবং আস্তে 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 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেয়ারটাই মেটা বলছে পুরো অটোমেট করে দেবে, দরকার নেই। ফলে 8,000 লে অফ, আরও 8,000। মেটার এই বছরের প্ল্যান হচ্ছে 30,000 মতো লে অফ, মানে মেটা মানে ফেসবুক আর কি। অর্থাৎ বিপ্লব পাল ভয় দেখাচ্ছে না, দিস ইজ হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং অন দ্য গ্রাউন্ড। এবং যার জন্য স্যাম অল্টম্যানকে গুলি করে মারার চেষ্টা করছে। এবং আমেরিকায় লোকজন এআইয়ের উপর প্রচণ্ড খোঁচে আছে, একে তো চাকরি হারিয়েছে, তারপর ইলেকট্রিসিটি ওয়াটারের দাম বেড়ে যাচ্ছে এআইয়ের জন্য। সব মিলিয়ে আমেরিকার কিন্তু যথেষ্ট খারাপ অবস্থা হচ্ছে এইসব দিক থেকে। এবং স্যাম অল্টম্যান সেটা বুঝতে পেরে ট্রাম্পকে বলছে যে ভাই, এই এআইয়ের জন্য যে পরিমাণ লোকজন চাকরি হারাবে, আমরা এখন থেকে যদি ইউনিভার্সাল বেসিক ইনকাম দিতে না পারি তাহলে কিন্তু লোকজন আরও খোঁচে যাবে। মজার ব্যাপার হলো যে ইউনিভার্সাল বেসিক ইনকাম দিয়েও সেই অর্থনীতিকে বাঁচাতে যাবেন কি না সেটা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও সমস্যা আছে। এবং অর্থনীতিবিদরা বলছেন এটাকে বাঁচানোর একটাই হচ্ছে যে এআই কোম্পানিগুলোর ওপর ট্যাক্স বসাতে হবে এবং ট্যাক্স দিয়ে লোকজনকে রিস্কিলিং করতে হবে। এটা নয় যে এআইয়ের ফলে লোকজনের আর চাকরি থাকবে না, কারণ এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে এজেন্টিক এআই লাগাতেও মানুষ লাগবে, কিন্তু সেই রকমের মানুষ, তাদের যে স্কিল, অর্থাৎ যে স্কিল থাকলে মানুষ একটা HITL বা হিউম্যান ইন দ্য লুপে কাজ করতে পারবে, সেই স্কিলগুলো তো তৈরি হচ্ছে না। খুব কম লোক এখন HITL তৈরি করতে। HITL এক্সট্রিমলি ডিফিকাল্ট, আই এম টেলিং ইউ। কারণ আমি যেহেতু এজেন্টিক এআই নিয়ে কাজ করি এবং HITL ওপর ম্যাথামেটিক্যাল মডেলিং করি, এবং আমার নিজের প্রচুর কাজ, আমি নিজেই সেই হিউম্যান ইন দ্য লুপ হিসেবে কাজ করি। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই সেই কাজটা করছিলাম। এআইয়ের আউটপুট এখন এত হাই কোয়ালিটি, সেটা বুঝতে এত কঠিন লাগছে, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একই প্রবলেম হচ্ছে। অর্থাৎ মানুষের কাজ থাকছে না তা তো নয়, থাকছে, কিন্তু সেই কাজটা করা কিন্তু রিলেটিভলি লেভেল অফ ডিফিকাল্টি ইজ ভেরি হাই। এবং আমি বলছি যে কাজ করতে ডিফিকাল্ট মানে অন্যদের আরও ফেটে যাবে, আমি পরিষ্কারভাবে বলছি। তো বেসিক্যালি সেই লেভেলে লোককে ট্রেন করবে কী করে? স্কুল কলেজ তার জন্য কি রেডি না? ছেলে পেলেগুলো কি রেডি না? আমি এটা কিন্তু 2-3 বছর আগে থেকে বলে আসছি, এর জন্য আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে, ছেলেমেয়েগুলোকে অন্যভাবে তৈরি করতে হবে। আমেরিকাতে তাও কিছুটা সম্ভব, যেহেতু এটা একটা ওপেন সিস্টেমে পড়াশোনা হচ্ছে। ভারতে থ্যাঙ্কফুলি সিবিএসই বোর্ড এটা বুঝতে পেরেছে বলে সিবিএসই বোর্ড পুরো পড়াশোনার প্যাটার্নটা চেঞ্জ করেছে। বাকি পড়াশোনা তো যেসব বোর্ডে হচ্ছে তো ফালতু, তো গাধাতে দিয়ে গাধা তৈরি হচ্ছে, কিচ্ছু হয় না ওটাগুলোতে। সরকারি চাকরি না থাকলে এইসব সরকারি স্কুলকে পড়বেও না। ওকে, মানে এখন পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে ড্রপ আউট রেট 20%, মানে বেসিক্যালি মাধ্যমিক কমপ্লিট করছে না 20% কি 30%-এর বেশি ছেলে। কাজ করছে, সোনার কাজ, মোবাইলের কাজ শিখতে চলে যাচ্ছে, তাতে অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারবে, বেকার আর কে হতে চায়, রাইট? ওগুলো তো আর এআই খাবে না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি আপনারা যারা ভাবছেন ছেলের একটা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারের একটা ডিগ্রি হবে, প্লিজ থিঙ্ক, প্রচুর থিঙ্ক করার ব্যাপার আছে। এবং একটা জিনিস আমি বলবো, হতাশ হওয়ার কিছু নেই, এআই যুগেও কাজ থাকবে, কিন্তু আপনার ছেলে এইভাবে যদি মার্কসের পেছনে দৌড়ান, তার যদি, আমি আসবো আর একটা ভিডিওতে, তার যদি ক্রিয়েটিভ ক্যাপেবিলিটি, কমিউনিকেশন ক্যাপেবিলিটি না থাকে, শুধুমাত্র কিছু ম্যাথ ফিজিক্স জানে, তার জন্য সে একটা এক্সাম ক্র্যাক করতে পারে, যেটা আগে ছিল, আইটি ছেলেগুলোরও ছিল এই ক্যাপেবিলিটি, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন, কোনো জায়গায় পৌঁছাবে না।